আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের আমরা ডেকেছি অনেক একটা বড় রেঞ্জের আলাপের জন্য। এখানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা ছিলেন। প্রত্যেকটা সেক্টরই তো বাংলাদেশে বিভিন্ন সমস্যা আছে। শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, বস্ত্রশিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, কিভাবে আমরা রপ্তানি আগামী দিন বেগবান করব সেগুলি নিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রস্তাবনা আছে, ফার্মাসিউটিক্যালস আছে। এইভাবে একটা ব্রড রেঞ্জের আলাপের জন্য আমরা বসেছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ে জন্য খুব ভালো হতো যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা নিয়ে বসতে পারতাম। সেটা আমরা বসবো আগামী দিন। কিন্তু যেহেতু রোজা রমজানের দিন আমাদের আরও বিভিন্ন প্রায়োরিটি আছে, তো সেই জন্য তারা যেন দূরত্ব অনুভব না করেন, এই জন্য বিভিন্ন সেক্টরের লিডিং মানে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আমরা আজকে বসেছি। এটা কোনো বিশেষ বিষয়ে আলোচনার জন্য ব্যাপারটা সেরকম না। আমি টিসিবির বাজার পরিস্থিতিটা আমি আপনাকে বলি। প্রথমত বাণিজ্য মন্ত্রণালয়ে যে পণ্যগুলি বাইরে থেকে এনে মার্কেটটাকে সাপোর্ট করে যেন মার্কেট স্থিতিশীল থাকে, সেই পণ্যগুলি স্থিতিশীল আছে, সেই পণ্যের মূল্যগুলি স্থিতিশীল আছে। আরেকটা হলো কিছু কনসপিকিউয়াস কনজামশন থাকে, হ্যাঁ, যেমন রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আপনি লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবুর শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজামশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। তো এমনি বাজার স্থিতিশীল আছে। আর আপনি বিশেষত টিসিবির ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়, এরকম একটা ঘটনা। এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার সেটাই অনুরোধ। আপনারা একজন মিনিস্টার আপনাদের ক্যাবিনেটে বলেছিলেন যে চাঁদাবাজির যে বিষয়টা, আমরা বহুদিন থেকে কাজ করি, পণ্য পরিবহনে বড় সমস্যা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, সেটা ঢাকায় এসে পৌঁছাতে কয়েক দাম বেড়ে যায়, কৃষকরা সেই টাকাটা পান না। আগে অনেক মিনিস্টার অনেক আশ্বাস দিয়েছিলেন, আপনি আসলে এটা বন্ধ করতে পারবেন কিনা বা কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আশ্বাসে তো কাজ হয় নাই না, সুতরাং আপনি আমার থেকে আর আশ্বাস নিয়েন না, অপেক্ষা করেন, আপনাকে ইনশাল্লাহ আমি কাজ করে দেখাবো। নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা ছিল চুক্তির আলাপ আলোচনাকালীন সময়, মানে ডিউরিং দি নেগোসিয়েশন পিরিয়ড। আর দ্বিতীয়ত, এই চুক্তি বিষয়ে আমি প্রথমেই আপনাদের অনুরোধ করেছি, চুক্তিটা একটা সেন্সিটিভ ইস্যু, দেশটাও সেন্সিটিভ একটা দেশ আমাদের জন্য, বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিকাশমান পরিস্থিতিতে যখন দি সিচুয়েশন ইজ ভেরি মাচ ইভলভিং, আমার অনুরোধ আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজোরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। একটা বিষয় একটু জানার দরকার ছিল, সেটা হচ্ছে যেহেতু আগে 19% রোহিত হয়ে গেছে ইতিমধ্যে তাদের আলোচনার মাধ্যমে, এখন 10%, এটা কি আসলে আমাদের রপ্তানির জন্য সুবিধাজনক মনে করছেন আপনারা? না, 19% যেটা ছিল সেটি ছিল বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রেসিপ্রোকাল ডিউটি, মানে ট্যারিফ ছিল। আর এখন যেটা 15%, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড, মানে সবার জন্য 15%। বাংলাদেশের জন্য যেমন 15%, ফিজির ক্ষেত্রে 15%, অন্য দেশের ক্ষেত্রে 15%। যে আইনের বলে আগের ট্যারিফটা ধার্য হয়েছিল, সেই আইন সেই ট্যারিফটাকে সাপোর্ট করে নাই, সুতরাং সেটা অবৈধ। এখন নতুন যে সেকশন 122 অধীনে যেটা করা হয়েছে, সেখানে অ্যাক্রস দ্য বোর্ড সবার জন্যই এবং একই ট্যারিফ। এখন সবার জন্য একই ট্যারিফ, এটা সুবিধা অসুবিধা সেটা আপনি নিজেই ব্যাখ্যা করতে পারেন।